সাথে, শিরকের সাথে, বিদআতের সাথে, ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে একটু মাত্র আপোষ তারা করে নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, সূরা কাফিরুন যে নাজিল হয়েছে সেটা শানে নজুল দেখেন আপনারা। আল্লাহ রাসূলকে কত রকম প্রস্তাব দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। তো তাওহীদ এবং শিরক কখনো একসাথে হবে না, সুন্নাহ এবং বিদআত কখনো এক কাতারে থাকতে পারে না। তো দাওয়াতি কাজে সর্বোচ্চ আমানত রক্ষা করতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে, ঈমান আকীদা ঠিক রাখতে হবে, কখনোই কুফরের সাথে, বিদআতের সাথে, শিরকের সাথে আতাত করে বা আপোষ করে চলা যাবে না। এটা হচ্ছে দাওয়াতি কাজের সততার একটা অন্যতম যে পরিচয়, যে সেই দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো বাতিলের কাছে যেমন এই যে আল্লাহর দ্বীনের দায়ীরা মাথা নত করে না, তেমনি বাতিলের সাথে তারা আপোষও করে না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, আমাদেরকে এই জন্য দাওয়াতের বিষয়টা বুঝতে হবে। আমরা দাওয়াত দেব আল্লাহর পথে, কোনো তরিকার পথে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যদি কোনো তরিকা আমরা দেখতে পাই, তাহলে তরিকা দুনিয়াতে একটাই আছে, সেটা হচ্ছে মুহাম্মাদি তরিকা। কি তরিকা? মুহাম্মাদি তরিকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়েছেন, মুহাম্মাদি তরিকা ছাড়া এই দুনিয়ার বুকে কোনো তরিকা চলবে না। 126 তরিকা বাদ, 4 তরিকা বাদ, মারিফতি গ্রুপবাদ, একমাত্র আল্লাহর পথে দাওয়াত হবে সেটাই, যেটা কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে বিশুদ্ধ হাদিসে বিবরণ আছে। অতএব আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে প্রথমত সততার যদি পরিচয় দিতে হয়, আমরা যে মূল পয়েন্টটা পেলাম সেটা কি? আমরা দাওয়াত দেব আল্লাহর পথে, আমরা দাওয়াত দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায়। এবং এই দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা কখনোই নিজের কোনো কথাকে, বুজুর্গানে দ্বীনের কথাকে, কোনো সুফির কথাকে, কোনো ব্যক্তির বিশেষের মন্তব্যকে ধর্মের নামে আমরা চালিয়ে দেব না। এবং আমরা কোনোদিনও দাওয়াতি কাজের ক্ষেত্রে বাতিলের সাথে, কুফরের সাথে, শিরকের সাথে, বিদআতের সাথে, তাগুতের সাথে কখনো আমরা আপোষকামী হব না। এক আল্লাহর পথে সর্বোচ্চ আমানতের সাথে, সততার সাথে আমরা দাওয়াতি কাজ করব। এইভাবে যদি করতে পারি তাহলে সমাজে পরিবর্তন আসবে, দ্বীনে ইসলাম থাকবে। কারণ মুহাম্মাদি উম্মতের মধ্যে 73টা কাতার হবে, 72 কাতারই জাহান্নামে যাবে, একটা কাতার মাত্র জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে ছিলেন, সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে ছিলেন, তারাই হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত দল। তো এই নাজাতপ্রাপ্ত দলের মধ্যে থেকেই সততার সাথে দাওয়াতি কাজ করতে হবে। কারণ সততার সাথে যদি আমরা এইভাবে দাওয়াতি কাজ না করি, দ্বীনে ইসলাম দুনিয়াতে থাকবে না। দ্বীনে ইসলামে আজকে ভেজাল ঢুকে গেছে। দাওয়াতি কাজে সততা না থাকলে ইসলামকে মানুষ চিনবে না। আজকে দুনিয়াতে ইসলাম বলে যা কিছু মানুষ চিনতেছে, অধিকাংশ জায়গায় ভুল ইসলাম প্রচার করা হচ্ছে। না আছে কোরআনের আয়াত, না আছে সহিহ হাদিস, না আছে সালাফে সালেহিনের সহিহ বিশুদ্ধ মানহাজ, না সালাফদের কোনো তরিকা, সালাফদের মানহাজকে অনুসরণ করা হয়। নিজেদের মতো করে মন গড়া ব্যাখ্যা দিয়ে, আহলে কোরআনের গ্রুপ হয়ে, পীর মুরিদির যে উসিলা দিয়ে, তথাকথিত বিভিন্ন তরিকার উদ্ভাবন ঘটিয়ে, ইসলামের ব্যানারের নাম দিয়ে কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে, বিশুদ্ধ সুন্নাহকে অবহেলা করে এবং সালফে সালেহিনের মানহাজকে তোয়াক্কা না করে যারাই দাওয়াত দিচ্ছে, সেটা আল্লাহর পথে দাওয়াত নয়, সততার সাথে দাওয়াতি কাজ করা হচ্ছে না। আমরা তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যেন সকলেই সততার সাথে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দেখ। আমরা যদি এইভাবে দাওয়াতি কাজ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের দাওয়াত সঠিকভাবে এই পৃথিবীতে প্রচার হবে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে চিনবে এবং সেই দ্বীন আমল করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথ সুপ্রশস্ত করার চেষ্টা করবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা দাওয়াতি কাজের উপরে ডক্টর আহসানুল্লাহর চমৎকার বক্তব্য শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে শিরক। আমাদের অজান্তেই আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে শিরকের এই ভয়াবহ পরিণতি সম্পর্কে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট শায়েখ শামসুল হক শিবলি। আমি মোহতারামকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং স্টেজে যারা আছেন, যেহেতু সময় খুবই স্বল্প, সম্বোধন না করে সরাসরি চলে যাচ্ছি। সম্মানিত উপস্থাপক সাহেব বলেছেন যে আমাদের আমল বিধ্বংসী যে কাজটা রয়েছে তা হলো গিয়ে শিরক। এই শিরকের ভয়াবহতা আমাদেরকে কিভাবে কখন ধ্বংস করে দিচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারি না। এর থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি করণীয় রয়েছে সে সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল তাআলাউ, আপনি বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কি হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন সেটা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের মধ্যে কোনো রকমের শিরক করা যাবে না, সংমিশ্রণ করা যাবে না। কারণ শিরক শব্দের অর্থই হলো গিয়ে অংশীদারিত্ব, মিলানো বা সমকক্ষ করা। এর কোনোটাই করা যাবে না। যদি করি তাহলে আমাদের পরিণতি আমাদের অত্যন্ত ভয়াবহ হবে। কি ভয়াবহ এ সংক্রান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেটা আল্লাহ রসুল বলেন, যে আল্লাহ রসুল বললেন যে আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটা, সবচাইতে বড় পাপ কোনটা? আল্লাহ রসুল বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার সৃষ্টিকর্তা, তুমি তার সাথে অন্যকে তুমি সমকক্ষ করে দিবে। তোমার ইবাদত তার জন্য হওয়ার কথা, তোমার সমস্ত কিছু তার জন্য হওয়ার কথা, তুমি সেটা না করে তার সাথে আরেকজনকে দাঁড় করিয়ে দিলে, সমকক্ষ করলে, এটাই হলো গিয়ে সবচাইতে বড় পাপ। আল্লাহ রসুল আরো বলেন, যখন প্রশ্ন করা হলো আকবারুল কাবাইর কোনটা, আল্লাহ রসুল বললেন আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, সমকক্ষ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তার কোরআনুল কারীমে বারংবার দিক নির্দেশনা দিয়েছেন যে শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক করা যাবে না। শিরকের পাপ আমাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় গুনাহ বিভিন্ন আমলের মাধ্যমে তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না, যেটা রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের দুই জায়গায় ঘোষণা করেছেন। যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করার গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এছাড়া আর যা কিছু গুনাহ রয়েছে তিনি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমা করে দিবেন। সমস্ত সাগায়ের যেগুলা রয়েছে, ছোটখাটো যে গুনাহগুলা, আমরা যখন যখন কোনো নেক আমল করব আমাদের গুনাহগুলা ঝরতে থাকবে, এটা কমতে থাকবে। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। অতএব আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে শিরক যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায়। এখন আমরা বিভিন্ন রকমের শিরকের মধ্যে বিভিন্নভাবে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝতেও পারতেছি না, বা অনেকে বুঝে শুনেও এগুলোকে প্রশ্রয় দিচ্ছি। যদি আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হিসাবে দাঁড়াতে চাই, আমরা চাই আমরা যতটুকু আমল করি না কেন,
এগুলো নিয়ে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পুরস্কার অর্জন করব। তাহলে আমাদেরকে বুঝতে হবে অন্যান্য গুনাহ আর শিরকের গুনাহ এর মধ্যে পার্থক্যটা কি। এই পার্থক্য আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনার নিকটে ওয়াহী করা হয়েছে এবং ওয়াহী করা হয়েছে আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের উপরে। সেটা কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরক করেন তাহলে আপনাদের আমলগুলোকে রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে শিরক কুফরকে মিলাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে ধ্বংস করে দিবেন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে যত নবী ও রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে এই দায়িত্ব দিয়েছেন যে তারা যাতে করে তাদের জাতিকে এই দাওয়াত দেয়। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর তাগুত থেকে বেঁচে থাকবে, তাগুত থেকে পরহেজ করবে। তাহলেই আমাদেরকে শেষ করতে হবে, আমাদের এই পাপ থেকে বেঁচে থাকতে হবে। কারণ এই শিরকের পরিণতি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। সর্বশেষে আমরা একটা কথা বলবো, শিরক না করার ফজিলত। শিরক করলে আমাদের আমল ধ্বংস হয়ে যায়, আর যদি শিরক না করি এর একটা ফজিলত রয়েছে। শিরক না করার ফজিলত হলো গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। কিয়ামতের দিন তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে, আর তার সামনে যদি তার মধ্যে যদি একটাও যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি ততটুকু ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তাওহীদ ভিত্তিক জীবন যাপনের জন্য যুগে যুগে কালে কালে এই দাওয়াত দিয়ে আসতেছে যে তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে, তাওহীদ ভিত্তিক পরিবার গড়তে হবে, তাওহীদ ভিত্তিক সমাজ গড়তে হবে। শিরক মুক্ত সমস্ত রকমের আমল আমাদেরকে করতে হবে। আমল আমরা যতটুকুই করি না কেন এর মধ্যে যদি শিরক না থাকে তাহলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি রয়েছে। আর অনেক আমল করলাম, সামান্যতম শিরক করলাম, তাহলে বুঝতে হবে আমার ঠিকানা আমি নিজেই জাহান্নামে করে দিলাম। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেমে দ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী আমাদের মাঝে উপস্থিত। আমরা এখন মোহতারামের কাছ থেকে আলোচনা শুনব সালাফি দাওয়ার বৈশিষ্ট্য ও পদ্ধতি বিষয়ে। The characteristics and ways of Salafi Dawah. The lecture will be delivered by Professor Dr. Muhammad Saifullah Madani. فليتفضل مشكورا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সালাম শুনেছেন না শুনেন নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. قال رسول الله صلى الله عليه وسلم في حديث عمران بن حسين رضي الله تعالى عنه الذي أخرجه البخاري ومسلم رحمه الله تعالى: خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم. قال عمران: فلا أدري أقال بعد قرنه قرنين أو أم ثلاثة. জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই বিশাল আয়োজনে সম্মানিত উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অনলাইনে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে শেয়ার করছেন সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা একটি গুরুত্বপূর্ণ মহাসম্মেলনে একত্রিত হতে পেরেছি, যেখানে দেশের বরেণ্য উলামায়ে কেরাম খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন। এর মাঝে আমি আসলে একজন খুবই নগণ্য মানুষ, জাস্ট আপনাদের সাথে অংশগ্রহণ করার এতটুকু সম্মান পাওয়ার জন্যই মূলত আমার উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্দর আয়োজন থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আমরা যেন আমাদের আকীদা, আমল, আখলাককে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে, সময় দেওয়া আছে 20 মিনিট, আমি চেষ্টা করব যে আরও অল্প সময়ের মধ্যে আমার এই অংশগ্রহণকে সংক্ষিপ্ত করার জন্য। বিষয়টি সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য ও পদ্ধতি। আজকের এই দাওয়াতে আপনারা অংশগ্রহণ করেছেন, এটা কোনো নতুন দাওয়াত নয়। দাওয়া সালাফিয়া, সালাফি দাওয়াত যেটাকে বলা হচ্ছে, এই দাওয়াতের কথা যখন আমরা আজকে দাওয়াতি ময়দানে মানুষের সামনে তুলে ধরি বা মানুষের সামনে এই কথাগুলো আমরা যখন পেশ করি, মানুষ মনে করে এই আবার কি দাওয়াত, এই দাওয়াত আবার নতুন করে কোত্থেকে বেরিয়ে আসলো। যেহেতু এই দাওয়াতটুকু মানুষের কাছে আমরা পরিচয় করে দিতে পারিনি, বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা গরীবা ফাতুবা লিল গুরাবা। যেহেতু ইসলাম আসলে
একটি সময় আননোন ছিল। ইসলামের মধ্যে সুন্নতের নামে বেদআতগুলো ঢুকতে ঢুকতে তাওহীদ এবং আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ইসলামের প্রেমে আবেগের মাধ্যমে হাজার রকম শিরক প্রবেশ করতে করতে এক পর্যায়ে ইসলামের মূল যে দাওয়াত সালফে সালিহিন দিয়েছিলেন, ওই দাওয়াত আমাদের মুসলিম যারা আছি, আমাদের মুসলিমদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। ফলে আজকে মুসলিমদের কাছে একটা বিগ কোশ্চেন, এটি বড় প্রশ্ন যে এটা আবার কি দাওয়াত? এই দাওয়াত সম্পর্কে তো আমরা শুনি নাই। তো এটাই হচ্ছে মূলত আসল ইসলাম। তাই আমি প্রথমে আপনাদেরকে সালাফি দাওয়াত কি এক কথায় কয়েকটি কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে সালাফি দাওয়াত হচ্ছে নির্ভেজাল কোরআন ও সুন্নাহর অনুসরণের দাওয়াত, যেখানে কোনো ধরনের ভেজাল থাকবে না। কোরআন সুন্নাহকে যদি আপনি নির্ভেজাল অনুসরণ করতে চান, তাহলে সালফে সালিহিন যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন, সালফে সালিহিন কোরআন সুন্নাহকে যেভাবে গ্রহণ করেছেন, সেই পদ্ধতিতে আপনাকে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে সালাফি দাওয়াত হচ্ছে তাওহীদ ও আকীদা সংশোধনের দাওয়াত। বন্ধুগণ, সালাফি দাওয়াতকে আপনি খেয়াল রাখতে হবে। এই দাওয়াতের ইনতিলাকা হচ্ছে, এই দাওয়াতের গোয়িং পয়েন্ট হচ্ছে, শুরু হচ্ছে তাওহীদের সংশোধনের দিকে, আকীদার সংশোধনের দিকে। আকীদা যদি আপনার সংশোধন না হয়, তাওহীদের মৌলিক জ্ঞান যদি আপনার না হয়ে থাকে, শুধুমাত্র কয়েকটি আমলের মাধ্যমে আপনি এই সালাফি দাওয়াতকে আপনি প্রমোট করতে পারবেন না, মানুষের কাছে তুলে ধরতে পারবেন না। 3 নম্বর বিষয়টি হচ্ছে শিরক মুক্ত তাওহীদ, ঈমান, বিদআত মুক্ত সুন্নাহর দাওয়াত হচ্ছে মূলত সালাফি দাওয়াত। মানুষদেরকে শিরক থেকে, শিরকের ভয়াবহতা থেকে মানুষদেরকে সতর্ক করা হচ্ছে এই দাওয়াতের মূল মিশন। মানুষদেরকে বেদআত থেকে সতর্ক করা হচ্ছে এই দাওয়াতের মূল মিশন। আজকে উম্মার যেই মৌলিক চেতনাগত পরিবর্তন এবং দ্বীনের যে বিবর্তন উম্মার মধ্যে দেখা যাচ্ছে, এর পেছনে মূল কারণ হচ্ছে শিরক এবং বেদাত এই মুসলিম উম্মার উপর এমন ভাবে জেঁকে বসেছে। এখান থেকে যদি উম্মাকে সতর্ক করা না যায়, এখান থেকে যদি উম্মাকে বাঁচানো না যায়, তাহলে উম্মা এই সালাফি দাওয়াত সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে সক্ষম হবে না। সংক্ষেপে এই কথাগুলো বলার পর আরো কথা আছে। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এখানে কিছু মিসকনসেপ্ট আছে, সেটাও অনেক লম্বা একটা পয়েন্ট। 1 নম্বর মিসকনসেপ্ট বা 2-1টা কথা বলবো। 1 নম্বর হচ্ছে সালাফি দাওয়াত কোন প্রকার দাবি করার বিষয় নয়। এখন আমাদের মধ্যে অনেকে আছেন যে শুধুমাত্র মুখে দাবি করেন যে আমি সালাফি, আর এমনিতেই সালাফি হয়ে গেলেন। না আকীদার সংশোধন হয়েছে, না আমলের সংশোধন হয়েছে, না আখলাকের সংশোধন হয়েছে, না নিজের চেতনাগত পরিবর্তন হয়েছে। শুধু দাবি করলেই সালাফি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। এটা কোনো এমন বিষয় নয় যে সাইনবোর্ড লাগিয়ে দিলাম আর বলে দিলাম আমি সালাফি। আমার বন্ধুগণ, এটি আকীদার বিষয়, এটি মানহাজের বিষয়। আকীদা এবং মানহাজকে সংশোধন করার মাধ্যমে আপনি নিজেকে সালাফি দাবি করতে পারবেন বা আপনি সালাফি হতে পারবেন। 2 নম্বর যে মিসকনসেপ্ট রয়েছে সেটা হলো এই, সালাফি দাওয়াত কোনো ব্যক্তির তাকলিদ বা তাকদিসের দাওয়াত নয়। এখানে ব্যক্তিকে তাকলিদ করছেন, ব্যক্তির বিশাল তাকদিস, পবিত্রতা বর্ণনা করছেন, ব্যক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। এই জন্য শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, লাইসা লাহুম মাতবুউন ওয়ালা ইমাম ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ইমাম, তাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যদি এইভাবে আপনি সালাফি দাওয়াতকে বুঝতে পারেন, তাহলে আপনি সালাফি দাওয়াতের ব্যাপারে আপনার যে মিসকনসেপ্ট রয়েছে সেখান থেকে আপনি বাঁচতে পারবেন। বন্ধুগণ, এরপরে আমি কয়েকটি দলিল পেশ করব কেন সালাফি দাওয়াতের গুরুত্ব কতটুকু। জমহুর আহলে হাদিস ওলামায়ে কেরাম সলফে সালিহিন এই মানহাজকে আঁকড়ে ধরা, এই মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকাকে অপরিহার্য এবং ফরজ বলেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ক্ষেত্রে, হিদায়াতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সালাফদের মানহাজকে, সালাফদের পথকে অনুসরণ করতে কোরআন এবং সুন্নাহর মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো। সাহাবায়ে কেরামকে অ্যাড্রেস করা হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, যদি তারা ঈমান আনে তোমরা যেভাবে ঈমান এনেছো ফাকাদ ইহতাদাউ, তাহলেই কেবল তারা হেদায়েত লাভ করবে। সুতরাং হেদায়েত এবং ঈমানের মানদণ্ডের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য মেয়ার করেছেন এবং সাহাবায়ে কেরামের ঈমানের স্ট্যান্ডার্ডকে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে, যাতে করে আমরা সেই অনুযায়ী ঈমান আনতে পারি, সেই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরাতুন নিসা এর 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি হচ্ছে আমলের ক্ষেত্রে এবং হিদায়াতের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, রাসূল যে সুন্নাহ নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল যে বিধান নিয়ে এসেছেন, যেই ব্যক্তি এই বিধানের পরিপন্থী, এই বিধানের বিপরীত এবং বিরুদ্ধে অবস্থান নিল, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে রাস্তা রয়েছে, মুমিনরা যে পথ দিয়ে অতিক্রম করেছে, মুমিনদের সেই অনুসৃত যে পথ, সেই পথকে যে ব্যক্তি পরিহার করলো, বর্জন করলো, সেই পথ থেকে অন্য পথকে যে ব্যক্তি গ্রহণ করলো, সেই হেদায়েতের রাস্তায় থাকলো না, সেই যেদিকে মুখ করেছে আল্লাহ তাআলা তার মুখকে সেদিকে ফিরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য হেদায়েতের রাস্তার উপর যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সালাফদের যে মানহাজ রয়েছে সেই মানহাজের উপর আমাদেরকে থাকতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন। হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে স্পষ্ট করে এই কথা বলেছেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা। এই যে তারকারাজি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আসমানের জন্য নিরাপত্তা বিধায়ক। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে নিরাপত্তা দিয়ে থাকেন। সুতরাং ফাইজা যাহাবাতিন নুজুম আতাস-সামাউ মা তুআদ, যদি এই তারকারাজিগুলোকে খসে দেওয়া হয়, এগুলো যদি চলে যায়, অর্থাৎ যেদিন তারকারাজিগুলো খসে পড়বে, সেদিন আসমানের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা বাস্তবায়িত হয়ে যাবে। অর্থাৎ ওয়াইজাস সামাউন ফাতারাত, তখন এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জানিয়েছেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আর ভালো করে জেনে রাখো, আমি হচ্ছি আমার সাহাবীদের জন্য নিরাপত্তার কারণ। আমার সাহাবীদেরকে বিপদ আপদ বালা মুসিবত এবং ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে নিরাপত্তার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফাইজা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন চলে যাব তখন আমার সাহাবীদের কাছে ওই বিষয় এসে যাবে যা তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে বিষয়ে আমাকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোদানের পর আপনারা দেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিরোদান হয়ে গিয়েছে, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথমেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যার মাধ্যমে ফিতনার আবির্ভাব ঘটেছে।
এরপরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা হত্যার মাধ্যমে ফিতনার আবির্ভাব ঘটেছে। এরপর থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে সালাফদের এই দেখানো যে তরিকা রয়েছে, এই তরিকা থেকে নিরাপত্তার দিকটি বিচ্ছিন্ন হয়ে ফিতনা আর ফিতনা মুসলমানদের মধ্যে এসে গিয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, এটা হচ্ছে দলিল শাহেদ এখানে এই হাদিসের মধ্যে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য নিরাপত্তার চিহ্ন। তারা ততদিন পর্যন্ত ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, আকীদাগত ফিতনা, আমলগত ফিতনা এবং বিভিন্ন দিক থেকে যে ফিতনা আসবে তাদেরকে ওই ফিতনা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে যতদিন পর্যন্ত তারা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। যখন ফাইজা জাহাবু, যখন আমার এই সাহাবীরা চলে যাবে, ইজা জাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, যখন সাহাবীদের তিরোধান হয়ে যাবে তখন আমার উম্মতের মধ্যে তাই আসবে যা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগে থেকেই জানানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। সাহাবায়ে কেরামদের মানহাজকে যারা অনুসরণ করেছে, সালাফদের এই দাওয়াতকে যারা অনুসরণ করেছে, তারাই বিভিন্ন দিক থেকে ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পেরেছে। এছাড়া আজকে যদি মুসলিম উম্মার দিকে আপনি তাকান, একদিকে আকীদাগত দিক থেকে তারা বিভিন্ন মুখী ফিতনার মধ্যে নিমজ্জিত, অপরদিকে আখলাকের দিক থেকে মুসলিম উম্মাহ অধঃপতনের এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মুসলিম উম্মাহকে অধঃপতন থেকে বাঁচানোর জন্য কঠিন বিষয় হয়ে পড়েছে। আমলের দিক থেকে যদি আপনি যান, আজকে মুসলিম উম্মার আমলের ব্যাপারে এমন বিরোধ রয়েছে যে কেউ হালালকে হারাম পর্যন্ত সাব্যস্ত করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক মানুষের সামনে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমি খুব সংক্ষেপে এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সালাফদের এই যে দাওয়াত, এই দাওয়াতের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। এক নম্বর, আমার বন্ধুগণ, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দাওয়াত হবে তাওহীদের দিকে দাওয়াত, আল্লাহ তাআলার ইখলাসের দিকে দাওয়াত। আজকে আসলেই দাওয়াতের বিষয়বস্তু অস্পষ্ট হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে।